কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কবিশেখর পত্রিকার দশম বর্ষ প্রথম সংখ্যা 2026 থেকে কবিতা পড়ব। আজকের পাঠ দ্বিতীয় সংখ্যক পাঠ, অর্থাৎ আগের দিন ভিডিওতে আমরা এই পত্রিকার কিছু কবিতা পড়েছি, আজকে দ্বিতীয় দিন আরও কিছু কবিতা পড়ব। কবিশেখর পত্রিকা, সম্পাদক গুরুপ্রসাদ যশ। প্রথম কবির নাম ফটিক চৌধুরী, মরা ঝিনুক। কিছু তো থেমে নেই, বাতাস বইছে মৃদুমন্দ, সূর্য পাড়ি দিচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, ঘড়ির কাঁটা নিজের মতো ঘুরে যাচ্ছে, চোখের পাতা উঠছে নামছে, চিন্তাও উসখুস করছে, শুধু প্রতিবাদের মিছিলগুলো থেমে যাচ্ছে। আমিও ঘরের মধ্যে পায়চারি করছি, ভাবনাগুলো কিছুতেই দানা বাঁধছে না, সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল গড়ছে ভাঙছে, শুধু তটে পড়ে আছে মরা ঝিনুক। কবির নাম দেবার্ঘ সেন, আল্ট্রাসোনোগ্রাফি। ক্ষয়ে যাওয়া ডেটল সাবান যেন দ্বিমাত্রিক আওয়ার গ্লাস তোমার কোমর। এভাবেই ক্ষইতে ক্ষইতে গলে যায় দিনের মাখন। প্রতি রাতে যেভাবে তুমি যন্ত্রণা নাও, নৈঃশব্দ বিথি, মেঘের মতো শ্যাম্পুর প্রলম্বনে ঢেকে যায় নাভি, তোমার নিউক্লিয়াস আঁকড়ে ধরে তোমাকে। একাত্ম হওয়ার গলিত অভিশাপে একা হয়ে যায় চাদরের মুদ্রিত নক্ষত্রেরা। তুমি পাশ ফিরে শুলে সাবানের ফেনা সাদা হয় আরো। ঠিক সেই মুহূর্তে মহাজাগতিক সিলিকন ফেটে জন্ম ভিক্ষা চায় যারা, তাদেরকেও নীল ছবি দেখিয়েছি আমি। কবির নাম তাপস ওঝা, ভেজা ভেজা প্রস্তাবের কোমল শরীর। পথে ঘাটে একদিন সন্ধ্যা হয়ে যেত, কতবার চাঁদের আলোয় পথঘাট নেশাগ্রস্ত হয়ে শুয়ে থাকতো আমার দুপাশে। অনেক প্রস্তাব সেই মায়াঘোর ঘাটে ভিজিয়ে রেখেছি নিশ্চিন্তে তখন। অনেক প্রস্তাব সেই মায়াঘোর ঘাটে ভিজিয়ে রেখেছি নিশ্চিন্তে তখন। সেই প্রস্তাবগুলি ভিজে ভিজে বড় ব্যক্তিগত হয়ে গেছে। অলস সেই সব ধন সম্পদের কথা আজ মৃত্যুপথে এসে মনে পড়ে কেন? ঘর থেকে মন্দিরের রাস্তা দিন দিন এত দূরে সরে গেল, অভাব অভিযোগ কাউকে জানানোই হলো না। এখন যে সন্ধ্যা আসে, যে শঙ্খ বাজে দূর দেশে, সেখানে অতিথি হয়ে যেতে ইচ্ছে করে, হাতে তুলে নিতে ইচ্ছে করে ভেজা ভেজা প্রস্তাবের কোমল শরীর। পরের কবির নাম সোমা ভৌমিক, নক্ষত্র হবে না। তুমি মেয়ে নক্ষত্র হবে না, তারা ভরা আকাশে কি খুঁজে বেড়াও? সহস্রাধিক মেয়ের মূর্ত প্রতীক, হারিয়ে যাওয়া যুগের স্মৃতি, প্রপিতামহীদের গান, তাদের হেঁসেলের গন্ধ, আচারের বয়াম, আর দু চার ফোঁটা চোখের জল। নাকি তোমার মধ্যে খচিত হবে পৃথিবীর যত মৃত মেয়েদের টান? তুমি মেয়ে নক্ষত্র হবে না। কবির নাম সুনীল মাঝি, অংশ। সুনীল মাঝি, অংশ। ফুলের কাছে এসে ছুঁড়ে ফেলে দিলাম তুলি কলম, আলোর সুরভি ধরে
সূর্যের রূপান্তর ঘটে গেছে কোথাও। কার প্রতীক্ষায় আমি? শঙ্খধ্বনি বেজে গেছে অনেক আগে। শঙ্খ বাজাতে ঠোঁটে লিপস্টিক লাগে না। মায়াময় চোখের পাতায় যতদূর দৃষ্টি ততদূর ধ্বনি সঙ্গীত। আমাকে বাঁচাতে চাও যদি স্পর্শ করো নদী। আমাকে দাও দাও পোড়াতে চাও যদি আলোর আগুনে, তবে পৃথিবীর ধ্বংস হোক প্রেমের দহন। নটরাজ নৃত্য বলো, তোমার কামনার সব প্রেম পরকিয়া। জলের সঙ্গে যে পরকিয়া করে, আলোর সঙ্গে যে পরকিয়া করে, কে আর পিপাসা মেটাতে পারে আকাশের দিগন্ত দিগন্ত। মেঘের মতো আকাশের বুকের অনেক উপরে ভাসিয়ে বলি, যাও জন্মান্তর তুমি যাও। পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে বিষুব সূর্য নিয়ে এসো। ধমনীর ভেতর যে ফল্গু নদীটির স্রোত, তার আলোর জ্যোৎস্নার প্লাবন যেন না ঢাকে কোনো করতালি। জানি এ জন্মে আমার কোনো অধিকার নেই লোম স্পর্শ, তবু দৃষ্টির ভেতর খুঁজি স্বর্ণচাপার রূপনিকেতন। এই আমি পুষ্পগন্ধের ভেতর আগুনের স্রোতের আলাপ ভাসিয়ে দিলাম বোধনে। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আমরা কবিতা পড়ছি কবি শেখর পত্রিকা থেকে। কবির নাম অমিত কাশ্যপ। স্বপ্নপুরী মায়াপুরী। বিকেল নিয়ে ছুঁয়ে যাচ্ছে ট্রেন, কারা যায়? কারা পারাপার হয় মসৃণ সেতু ঝমঝম। শীর্ণ নদীর ওপর বালি মাটি কাদা, স্মৃতিকথা ওই গ্রাম ওই জনপথ ওই ট্রেন মৃদু বাঁকে মৃদু চলন। কারা যায়? তোমার সামনে ওই জানালাখানির ওপর কত কিছু ছুঁয়ে থাকে শীত পেরিয়ে যাওয়া সাদা মেঘখানি। একখানি নির্মল সকাল, প্রতি সকালই যেন নতুন হয়ে জন্ম নেয়। কত কথা, কত কথায় দেখনি কথক ঠাকুর বর্ণনা করে বায়ুপুরাণ। আমরা একটা একটা বসন্ত পেরিয়ে পলাশ দেখি। হু হু বসন্ত ভেসে যায় পাখার বাতাসে ফাল্গুন। হাতের মধ্যে কত ভেলকি জাদুকর নিয়ে যায় স্বপ্নপুরী মায়াপুরী অজস্র মানব জীবনের আলো। পরবর্তী কবির নাম কাকলি মান্না। মুকুরের সংলাপ। জীর্ণ বাড়ির আনাচে কানাচে সময়ের ক্ষত। একটা মুকুর অবশ্যম্ভাবী ছিল ভিতর বাড়ির জন্য চলতে ফিরতে দেখে নেওয়া। লম্বা চওড়া দেওয়াল, জোড়া পেলব শরীর, অন্দর সজ্জার যাবতীয় বৈভব, শৌখিন আরাম কেদারা। টেবিলে জড়ো ম্যাগাজিনে দেশের হাল হকিকত। ব্যস্ত এক দুনিয়া ঢুকে পড়েছে বসত বাড়িতে। শূন্যতা ও দ্রোহ স্তূপাকৃত। একটাও হাত নেই মুছে দেয় ধূসরতা। অনেকদিন বসা হয়নি মুখোমুখি, রক্তাক্ত সংলাপ জমিয়ে রাখে আয়নার খিদে। কবির নাম হরিত বন্দ্যোপাধ্যায়। নিঝুম অন্ধকার থেকে। নিঝুম অন্ধকার থেকে যে একটা দুটো পা উঠে আসছে, যাদের কোনো পূর্বপুরুষ নেই বলে ঘোষণা করা হয়ে গেছে। তাদের এখনো মনে আছে একটি দুটি সকালের রোদ, দুপায়ে একটু শুধু দাঁড়ানোর অপেক্ষা। জলের ক্যানভাসে চিকচিক করে উঠবে কিছু প্রাগৈতিহাসিক অস্ত্র, আর কিছু চূর্ণ বিচূর্ণ পাহাড়ের ধারালো সন্তান সন্ততি। পোতাশ্রয়ের কিছু সহজ অঙ্ককেই যারা ভেবে নিয়েছে জীবন, তারা জলের চারপাশে পাক খেয়ে একবার দেখে নি আরও এক সহজ অঙ্ক। সবুজ পাতা সবুজ পাতা সবুজ পাতা। পা দুই তিন হেঁটে
একটু মাথা উঁচু করলেই, পা 2-3 হেঁটে একটু মাথা উঁচু করলেই একটি আস্ত পাহাড়ি পাথুরে গাছ, একজনও কেউ দেখেনি তার হাঁটি হাঁটি পা পা। কবির নাম গৌতম হাজরা। দুপুরের খাতা। কোলের উপর পড়ে আছে ঝমঝমে দুপুরের খাতা। শব্দ আসছে, শব্দ যাচ্ছে, আলো ঘন ঘন হাই তুলছে, তবু কোলের ওপর থেকে উঠে আসছে না এক পশলা বৃষ্টি। বাদল দিনে তোমাকে খুব মনে পড়ে, যদিও একথার কোনো মানেই হয় না, তাই ভরা বর্ষা একা একাই কাঁদে। পড়ে আছে দুপুর ফুরানো খাতা, হাই উঠছে, দেহ বলকল ছেড়ে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। গোধূলির আলো এসে পড়ল দুপুরের খাতায়। কবির নাম সৌম্যপ্রসাদ যশ। আশ্রয়। আমি একের পর এক ঘর বানিয়েছি একই নকশায়। ভেবেছি হয়তো এবার মিলবে ঠিকঠাক, কিন্তু প্রতিবারই ছাদ ফাঁকা থেকেছে, তার আকাশ ঢুকে পড়েছে অতিরিক্ত নীল হয়ে। এখন আর ঘর বানাই না, খোলা আকাশেই দাঁড়িয়ে থাকি, কারণ অনুপস্থিতিরও একটা নিজস্ব স্থাপত্য আছে। কবির নাম অরণ্যা সরকার। নিরুদ্দিষ্ট ঠিকানা। ঠিকানাটি তাকিয়ে আছে, তার স্বভাব আসমানি। কলতলা কাব্য দেয়ালের গার্হস্থ দাগে ডাকছে না। তরঙ্গের নিচে বেঁচে যাওয়া উল, ক্রচেট সুতো, কুরুশ কাঁটায় গুনছে না মায়া টান, তাকিয়ে আছে। আমাদের ভাষাঘর, ভিটে মাটির ছায়া, আমাদের পতাকা, মান, হুঁশ, ভাতের থালায় লঙ্কা পেঁয়াজ, সাধু করছে ভয়। ভয় চাটছি, অভিযোজন চিবোচ্ছি, ঠেলতে ঠেলতে প্রতিক্রিয়াকে ফেলে আসছি কবিতার দৈর্ঘ্যে প্রস্থে। আরেকটি নিরুদ্দিষ্ট ঠিকানা পাথর হয়ে যাচ্ছে, যা নাকি মানুষের। কবির নাম শ্রাবণী গুপ্ত। ইথার। এভাবে চাইনি আমি, এভাবে চায় না মন ঘর ঘর লুকোচুরি খেলা। তবু দিতেই হয়, দিতেই হলো যে পিছু ডাক। সে কি ছিল চেনা? ঋত দুঃখ, ঋত বিষ, ঋত প্রবঞ্চনা, যতটুকু ফিকে হয় বেড়ে যায় দেনা। কি সাহস, তবুও আলস্য ভরা মন যেন মধুরাতে ছুঁয়েছিল কেউ। আমি বুঝি তার নয়, এ হৃদয়ে যে তুলেছে ঢেউ। পরবর্তী কবির নাম মন্দিরা ঘোষ। শীত সংশ্লেষ। কাহিনীতে ডানা রোদের শীত সংশ্লেষ। ব্যস্ততায় নখ ডুবিয়ে দিনকে গুছিয়ে তুলতে তুলতে আত্মহারা স্বর। অবকাশ এখন পিঠ পাতা শীতের রোদ্দুরের হামাগুড়ি চায়। হাঁসের কলকল ধারায় হৃদি ভেসে যাওয়া বিকেল কথারা চাওয়াচাই করে। সুজন পুকুরে সন্ধ্যা সংহিতায় চিঠি গল্প মুখ ফুলিয়ে থাকে। শব্দের গায়ে শব্দের ঠেলাঠেলিতে অসহায় অক্ষর সংলাপ। টিকটিকির ক্ষুদ্রতা নিয়ে পিঠ চাপড়ে যায় শীত রাতের কবিতা। নিভু নিভু আলোর দিকে তাকিয়ে অবসর পার করার ইচ্ছেরা এখন সরল সুদে অন্ধকার গচ্ছিত রাখে। এসবের পরেও শব্দের মায়ায় মায়াটি এসে লাগে। স্বরে সুরে পেলাবতায় গজল। কণ্ঠ নালিবে সুফি হাওয়া বহ্নি জ্বালিয়ে দিয়ে একরোখা। শব্দ ভাঙার শব্দ, ঢেউ ভাঙার গান তীব্র করে উপুর কথা।
শরীর পেঁচিয়ে পেঁচিয়ে ঝুমকোলতার বাহার শ্রীমতী আলোয় দিব্য হয়ে ওঠে রাখাল প্রণয়। আজকের মতো শেষ কবির নাম সুস্মেলী দত্ত। ব্রেকিং নিউজ। রেখেছ যতই উজ্জ্ব যতটা ততটাই আছে বাকি। রেখেছ যতই উজ্জ্ব যতটা ততটাই আছে বাকি। মাথায় মাথায় উরুক্কবোধ শিরোনামহীন রাখি। ঝড় উঠেছিল পাগল পাগল মাঝখানে কিছুদিন। মিলালো মেঘলা শোধ নয় নয় পড়েছিল কিছু ঋণ। আধা বেহিসেব আধা চারবাক ভুলচুক আশেপাশে। লিখেই চলেছি অসভ্য সন্ত্রাসে। শেষটা যখন সিদ্ধ কুকারে শ্রাবণ আষাঢ় মাস। ডুবছে ডুবছে আকাশ অবধি ইস্কাবনের তাস। মেপে মেপে রং জড়ো করা রোদ ছুঁয়ে যায় অজুহাতে। আরো একবার বৃষ্টি পড়ুক চিলেকোঠাহীন ছাতে। কবির স্বপ্ন কবিতার আকাশ। পত্রিকা কবিশেখর থেকে। আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কয়েকজন কবির কবিতা পাঠ করলাম। আজ ছিল পাঠের দ্বিতীয় পর্ব। আসবো পরবর্তী পর্বে আরও অন্যান্য কবিদের কবিতা নিয়ে। নমস্কার।